প্রায় বেশিরভাগ জিমেই কিছু কিছু কমন প্রবলেম ধরা পড়ে ওয়ার্কআউটের সময়। অনেকে হয়তো টাওয়াল ইউজ করে না, অনেকে হয়তো শু পরে ওয়ার্কআউট করে না, এরকম তো ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেই থাকি। আজকেও একটা, এর আগে আমি ডাম্বেল নিয়ে বললাম যে 3.5 কিলোর ডাম্বেল জিমে খুব ইম্পর্টেন্ট রাখে, অনেক বিগিনারদের হেল্প হয়। অনেকে হাসাহাসি করে, অনেকে হয়তো মজা করে উড়িয়ে দেয়, বাট এই ছোট ছোট কিন্তু ফ্যাক্টরগুলো অনেকটা ম্যাটার করে জিমের মধ্যে। যেহেতু আমি ফিটনেস নিয়ে তোমাদের টিপস গাইডেন্স দিয়ে থাকি, তো জিমে একটা কমন প্রবলেম বেশিরভাগ জিমে নোটিস করা যাচ্ছে যে জিমের যে কোনো মেম্বার সাউন্ড বক্সে বা সাউন্ড সিস্টেমে নিজের ব্লুটুথ কানেক্ট করে নিজের পছন্দ মতো গান চালায়। এবার অন দ্য ফ্লোর বহু মেম্বাররা থাকে, সেখানে দাঁড়িয়ে যদি কোনো মেম্বার নিজের পছন্দের গান কন্টিনিউয়াসলি প্লে করে যায়, সবার পছন্দ নাই হতে পারে। তো আমি এটা মেম্বারদের বলছি না, মেম্বারদের তো অবশ্যই বোঝা উচিত। সবার আগে আমি বলছি ম্যানেজমেন্টকে বা জিমের ওনারদেরকে, জিমের সিস্টেম এমন করে দেওয়া হলে বেটার হয়। মানে অনেক জিমে হয়তো এরকম রেস্ট্রিকশন রয়েছে, ম্যানেজমেন্ট থেকেই গান চালায়। আমি সেটাই বলতে চাই যে পেন ড্রাইভে বা টিভি রিমোট বা সব কিছু যে কানেকশানের যে কন্ট্রোল রিমোট যেগুলো হয় সাউন্ড সিস্টেম হোক বা টিভির, সেগুলো ম্যানেজমেন্ট থেকে যদি ফিটনেস রিলেটেড গান চালানো হয় সেটা তো অবশ্যই ম্যাটার করে। আমি বলছি না সবসময় ফিটনেসের গানই চালাও, যে কোনো জিনিসই মানে গান প্লে করার সময় যদি ম্যানেজমেন্ট থেকে বা জিমের ওনাররা আগে থেকেই পেন ড্রাইভে সেট করে রাখে বা টিভির রিমোটটা যদি ম্যানেজমেন্ট কন্ট্রোল করে, সেক্ষেত্রে কিন্তু ব্যালেন্স হয়ে যায়, কোনো মেম্বারই রাগ করে না। অবশ্যই জিম যখন খালি থাকে কিছু মেম্বারের রিকোয়েস্ট রাখা যেতেই পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে নোটিস করা যাচ্ছে কিছু পার্সেন্টরা জিমের মধ্যে থাকে, তারা কিন্তু এই প্রবলেমটা করে। কেননা ওয়ার্কআউট করতে সবাই আসে, সবাই কিন্তু পে করছে, বাট একজন ফেসিলিটি নিচ্ছে সাউন্ড সিস্টেমে, সে কি করছে নিজের পছন্দের প্লে লিস্টগুলোকে প্লে করে যায় কনস্ট্যান্ট। এতে কি হয়, সব ট্রেনারদেরকে প্রবলেমটা ফেস করতে হয়, কেননা সব মেম্বাররা এসে অন দ্য ফ্লোর থাকা ট্রেনারকেই কিন্তু ব্লেম করে যে এরকম গান চালাচ্ছে, আমরা কেন সেগুলো বলছি না। এবার একজনকে বললে সেটা ইম্প্যাক্ট পড়ে অনেকের ওপরে, এদের ট্রেনারদেরই ফল্ট ধরা পড়ে আর কি। অন দ্য ফ্লোর যেহেতু ট্রেনাররা থাকে, সেক্ষেত্রে কি হয়ে যায়, মেম্বারকে খারাপও বলা যাবে না, আবার মেম্বারকে বেশি খারাপ কথা বললে বা তাকে যদি কিছু বলো, সে সেটা ইগোতে নিয়ে নেবে। প্রবলেম হয় কি, ক্লায়েন্ট জিম থেকে সরে যায়। তো ম্যানেজমেন্ট থেকে যদি এরকম প্রবলেমটা সলভ করে দেওয়া হয়, মানে সাউন্ড সিস্টেম যদি ম্যানেজমেন্ট কন্ট্রোল করে, তাহলে হয়তো এত প্রবলেম দেখা দেবে না। আর অন দ্য ফ্লোরে বহু মেম্বার ওয়ার্কআউট করে, সবারই রিকোয়ারমেন্ট থাকে কিছু না কিছু গান তারা প্লে করে নিজের সময় ওয়ার্কআউটটা ভালো করে পারফর্ম করা। এই প্রবলেমগুলো কিন্তু অনেকটা ম্যাটার করে। তাই কারা কারা ওরকম প্রবলেম ফেস করেছে বা কাদের কাদের জিমে এরকম ঠিক কিছু কিছু মেম্বাররা রয়েছে যারা নিজের প্লেলিস্টের গান চালিয়ে ওয়ার্কআউট করার সময় পুরো সময়টাকে কভার আপ করে রাখে, আর কারো কোনো মিউজিক প্লে করতে দেয় না, অবশ্যই তাদেরকে মেনশন অ্যান্ড ট্যাগ করো। আর জিমের ওনারদেরকেও ট্যাগ করো, তারা যেন একটা সিস্টেম রেডি করে দেয়।